গ্রামের বউ হয়ে কিভাবে প্রতিদিন 30 টাকা করে জমিয়ে রেখে আমি বছরে 30,000 টাকার মালিক হলাম। আজকে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এদিকে আমি শুরু করে দিলাম সকালের বাসি কাজ, আর থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর থালা বাসন পরিষ্কার করে নেওয়ার পর আমার অনেকই কাজ আছে, ব্রেকফাস্ট আছে, দুপুরে রান্নাবান্না আছে, সবই পরপর আমি কাজ করে নেব। আর তারপরে আজকের যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে প্রতিদিন 30 টাকা করে জমিয়ে রাখলে বছরে 30,000 টাকা মালিক হওয়া যায়। এটা একদম সহজ পদ্ধতি, এটা সবাই করতে পারে। গ্রামের বউরাও এইটা জমিয়ে রাখতে পারে। দিনে যদি 30 টাকা রাখি তাহলে মাসে হবে 900 টাকা। আর তারপরে এটা হচ্ছে এক সপ্তাহ আইডিয়া। আর দ্বিতীয় সপ্তাহে যদি আমরা 60 টাকা রাখি তাহলে হবে মাসে 1800 টাকা। আর তারপরে যদি আমরা মাসে দিন 90 টাকা করে রাখি তাহলে মাসে হবে 2700 টাকা। তাহলে আমরা প্রথম সপ্তাহে 30 টাকা, দ্বিতীয় সপ্তাহে 60 টাকা, তৃতীয় সপ্তাহে 90 টাকা, চতুর্থ সপ্তাহে যদি 120 টাকা এভাবে যদি রাখি তাহলে নিশ্চিত বছরে আপনার 30,000 টাকার মালিক হওয়া যায়। এটা একদম সহজ পদ্ধতি, এটা প্রতিটা গ্রামের বউরাই জমিয়ে রাখতে পারবে। এইভাবে আমিও জমিয়ে রাখি। গ্রামের বউদের অনেকেরই শখ জাগে যে আমি একটা ভালো জিনিস কিনবো, ঘরের জিনিস কিনবো, হয়তো বাজারে গিয়ে পছন্দ হয় অথচ টাকার জন্য কিনতে পারি না। তখন আমরা এই বছরে এইভাবে টাকা ইনভেস্ট করে রেখে আমরা বছর শেষে একটি করে শখের জিনিস কিনে আমাদের শখ মেটানো সম্ভব। তাই আপনারাও চেষ্টা করবেন এইভাবে টাকা ইনভেস্ট করা। আমিও এইভাবে দোকান থেকে টাকা নিয়ে আমি ব্যাংকে, ছোট্ট একটা প্লাস্টিক ব্যাংকে টাকা জমিয়ে রাখি। আর বছর শেষে আমার যেই জিনিসটা প্রয়োজন হয় সেই জিনিসটা আমি কিনে নিই। আর এই যে দেখুন, আমি এখানটায় 20 টাকা নিয়েছি আর 10 টাকার নোট নিয়েছি। এই দুটো নোট আমি রেখে দেব। আর আমি যখন যেরকম টাকা পাই সেইভাবেই আমি রাখি। আজকে 30 টাকা রাখলাম, হয়তো কোনো দিন 100 টাকা, 200 টাকা, আমি 500 টাকাও রাখি। আর এই যে আমি এখন রেখে দিচ্ছি 30 টাকা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করে দিবেন। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।